একটা কথা জিজ্ঞেস করি, কখনো কি এমন হয়েছে সব ঠিকঠাক আছে তবুও মনটা হঠাৎ ভারী হয়ে গেল? কোনো কারণ নেই, তবুও বুকের ভেতর অদ্ভুত একটা চাপ। তখন নিজের মনেই প্রশ্ন আসে, আমি এমন হয়ে গেলাম কেন? আমি কি দুর্বল? আমি কি আর ঠিক হতে পারবো না? আজ মাইন্ড আপে আমি তোমাকে একটা কথা বলতে চাই, যেটা শুধু একটা বই না, এই কথাটা শ্রীমদ্ ভগবদ্ গীতাও বলে। তুমি তোমার আবেগ নও, ইউ আর নট ইয়োর ইমোশনস। আবেগ মানে তুমি নও। আমরা সাধারণত কি বলি? রাগ এলে বলি, আমি রেগে গেছি। দুঃখ এলে বলি, আমি ভেঙে পড়েছি। কিন্তু ইউ আর নট ইয়োর ইমোশনস বইটা আমাদের শেখায়, ইমোশন হল মন দিয়ে যাওয়া একটা অবস্থা, তুমি নও। এই কথাটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন, না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ। আত্মা কখনো জন্মায় না, কখনো নষ্ট হয় না। অর্থাৎ তোমার ভেতরের আসল তুমি রাগ, দুঃখ, ভয় এইসবের থেকেও বড়। একটু কল্পনা করো, সমুদ্রে ঢেউ ওঠে, কিন্তু ঢেউ কখনো সমুদ্র না। আজ বড় ঢেউ, কাল ছোট ঢেউ। আবেগও ঠিক তাই। আজ খুব রাগ, কাল খুব দুঃখ, পরশু হয়তো ভয়। গীতায় কৃষ্ণ বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া। সুখ দুঃখ আসা যাওয়া করে, এগুলো সহ্য করো। মানে ইমোশন আসবে, কিন্তু তুমি ওগুলোর ভেতরে হারিয়ে যাবে না। আমরা বেশি কষ্ট পাই কেন? কারণ আমরা একটা ভুল করি। আমরা ভাবি, এই দুঃখটাই আমি, এই রাগটাই আমার সত্য, এই ভয়টাই আমার ভবিষ্যৎ। কিন্তু সত্যটা হলো, ইমোশন হলো ভিজিটর, আর তুমি হলে হাউস ওনার। ভিজিটর এলে দরজা খোলো, কিন্তু বাড়ির চাবি গিয়ে দিও না। আবেগ এলে কি করবে? এক, অবজার্ভ করো। নিজেকে শুধু বলো, এখন আমার ভেতরে রাগ হচ্ছে, এখন দুঃখ আসছে। গীতা বলে, যে দেখে সে ডুবে যায় না। দুই, ফাইট করো না। রাগকে তাড়াতে গেলে রাগ আরও শক্ত হয়, দুঃখকে চাপা দিলে দুঃখ ভারী হয়। শুধু বলো, আমি আছি, আমি দেখছি। এইটাই গীতার সমত্ব যোগ। তিন, ডিসিশন তুমি নেবে। ইমোশন বলবে চিৎকার করো, ভেঙে পড়ো, সব ছেড়ে দেয়। কিন্তু গীতা বলে, কর্মণ্যেবাধিকারস্তে। তোমার অধিকার শুধু কর্মে। অর্থাৎ অনুভূতি আসুক, কিন্তু সিদ্ধান্তটা সচেতনভাবে নাও। স্ট্রং মানুষ কারা? স্ট্রং মানুষ মানে যে কখনো কাঁদে না, যে কখনো ভয় পায় না। স্ট্রং মানুষ হল যে কাঁদে, কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় না, যে নিজের আবেগ বোঝে, কিন্তু আবেগ দিয়ে জীবন চালায় না। অর্জুন কেঁদেছিল, ভেঙে পড়েছিল, কিন্তু শেষে বলেছিল, করিষ্যে বচনম তাবা, আমি সচেতন সিদ্ধান্ত নেব। আজ শুধু এই কথাটা মনে লেখো, তুমি তোমার মন নও, তুমি তোমার দুঃখ নও, তুমি তোমার ভয় নও। তুমি সেই চেতনা যে এই সব কিছু দেখছে, আর যে দেখতে পারে সে কখনো হারে না। যদি আজকের এই কথাগুলো একটু হলেও তোমার মন ছুঁয়ে থাকে, যদি মনে হয় এই কথাটা আমার জীবনের জন্যই ছিল, তাহলে একা রেখো না। এই অডিওটা একজন বন্ধুর সাথে শেয়ার করো, যে এখন ভেতরে ভেতরে লড়াই করছে। কমেন্টে লিখে যাও, আজকের কোন কথাটা তোমার সবচেয়ে কাছে লাগলো। আর যদি এমন কন্টেন্ট আরও শুনতে চাও, মন, জীবন আর গীতার আলো নিয়ে, তাহলে মাইন্ড আপকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দিস ইজ মাইন্ড আপ, শান্ত মন, সচেতন জীবন।